হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমি সবসময় চেষ্টা করি যদি আমার কোনো লাইভ সেটআপ থাকে তাহলে ওইটা আপনাদের সাথে শেয়ার করার। সো আমি কখনো আমার স্টপ লস যাচ্ছে, কখনো আমার প্রফিট হচ্ছে, অ্যান্ড আমি চেষ্টা করি যে আমার স্টপ লস থেকে যে লেসেন্সগুলো আমি নেওয়ার চেষ্টা করি সেগুলো আপনাদের সাথে খুব ইজিলি ব্রেকডাউন করার। সো যারা একেবারে নতুন তারাও যেন আমার ভাষা বুঝতে পারে, বা যারা খুব ইন্টারমিডিয়েট আছেন বা অ্যাডভান্স আছেন তারা তো আমি আশা করি বুঝবেনই। সো এরই ধারাবাহিকতায় আজকে আমার একটা সেট আপ ছিল, সেটা হচ্ছে 14 সেপ্টেম্বরে অ্যারাউন্ড 3:40-এর দিকে একটা সেট আপ। বাট আমি সবসময় চেষ্টা করি যে আমি সুইং অনেক বেশি পছন্দ করি, অ্যান্ড আমি একটু লং টার্মের জন্য ট্রেড হোল্ড করতে পছন্দ করি। অ্যান্ড সেক্ষেত্রে আমার পক্ষে অথবা আমার জন্য স্ক্যাল্পিং করাটা আমার খুব একটা পছন্দ হয় না। বাট আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনি যদি স্ক্যাল্পিং করেন আপনার সেট আপগুলো আমাকে একটু দেখাবেন। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা স্ক্যাল্পিংয়ের আমার একটা সেট আপ আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। সো বাই দ্য ওয়ে এইরকম ভাবার কোনো কারণ নাই যে আমার এই ট্রেডে প্রফিট হয়েছে তার মানে আপনাদের এখানে একেবারে 100% উইন রেশিও থাকবে। এই স্ট্র্যাটেজি আপনাদের বেস্ট স্ট্র্যাটেজি এই ধরনের এরকম কিছু না। আপনারা যদি যে ক্রাইটেরিয়াগুলো আমি ফোকাস করি, আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনারা মাস শেষে আপনারা যে কয়টাই এই ধরনের সেট আপ করেন না কেন আপনারা গ্রিন জোনে থাকবেন। এইটা হচ্ছে আমার কমিটমেন্ট। বাট আমি আপনাকে এটা বলতে পারবো না যে ভাই আপনার উইন রেশিও 80% হবে অথবা আপনার উইন রেশিও 70% হবে। বাট আমি এইটুকু অ্যাসিওর করতে পারি আপনি আমার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো যদি ফলো করেন আপনি গ্রিন জোনে থাকবেন। এটা হচ্ছে আমার কমিটমেন্ট। সো চলুন একটু আমার এই ট্রেড সেট আপটা একটু বোঝার চেষ্টা করা যাক, ঠিক আছে? সো আমি কিভাবে এখানে এই ট্রেডটাকে এক্সিকিউট করেছি, অ্যান্ড এখানে আমি সবসময় চেষ্টা করি 1:2 আর নেয়ার চেষ্টা করে থাকি, অ্যান্ড এখানেও আমি এক্স্যাক্টলি তাই করেছি, ঠিক আছে? সো প্রথমত আমার এই সেট আপটা স্ক্যাল্পিং করা হয়েছে 5 মিনিটস টাইম ফ্রেমে, ঠিক আছে? বাই দ্য ওয়ে আমি খুব সবসময় স্ক্যাল্পিং করি এরকম না, বাট আমি যখন এই ধরনের সেট আপগুলো দেখে থাকি আমার সেট আপ অনুযায়ী সেটা পরে তখন আমি এটা ধরার চেষ্টা করি। সো এখানে আপনি একটা লাইন দেখতে পারবেন। এখানে এই যে ব্লু কালার লাইনটা এটা হচ্ছে একটা ইএমএস সেট করা, যেটার ইএমএস শব্দের ফুল মিনিং হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। সো যারা মুভিং এভারেজ বুঝেন বা এক্সপোনেনশিয়াল বুঝেন তাদের জন্য এটা খুব ইজি হবে, আর যারা না বুঝেন তাদের একটু শর্টলি বলে দেই। এই প্রাইসটা আপনি কখনো খেয়াল করবেন যে কখনো এই লাইনটা উপরে চলে যাচ্ছে আবার কখনো এই লাইনটা নিচে চলে আসছে, রাইট? এই যে লাইনটা এইটা আপনাকে যতগুলো ডেটা এখানে আছে সবগুলো ডেটার মাঝামাঝি পর্যায়ে আপনাকে বোঝাচ্ছে। এর মানে হচ্ছে আপনি ধরেন এখানে 1, 2, 3, 4 and 5 এখানে 5টা ডেটা আপনার আছে, বাট এটার এভারেজ কোনটা হবে? এটার এভারেজ হবে মাঝখানে যেটা আছে, রাইট? সো এই এভারেজ হচ্ছে 3। এইটা হচ্ছে একটা ডাইরেকশনও আপনাকে বোঝাতে হেল্প করে। ধরুন আপনি কি আপ ট্রেন্ডে আছেন নাকি আপনি ডাউন ট্রেন্ডে আছেন। আপনি এখানে খেয়াল করবেন যে এই যে ব্লু লাইনটা এই লাইনটার ওপরে কিন্তু প্রাইস অ্যাকশনগুলো চলছিল, তার মানে এটা একটা আপ ট্রেন্ডে চলমান। আবার যখন এই লাইনটার বা এভারেজের নিচে চলছে তখন ডাউন ট্রেন্ডে চলমান, ঠিক আছে? সো আমি আশা করি এই ব্যাপারটা আপনারা খুব ক্লিয়ারলি বুঝে গিয়েছেন। এবার আসা যাক সেট আপে। সো প্রথমত আমি খেয়াল করলাম যে এটা ছিল মার্কেটের লো, ঠিক আছে? তারপর আমি এখানে পেলাম একটা হাই, তাহলে আমি এইচ লিখে দিচ্ছি হাই, এখানে হচ্ছে লো। তারপরে এটা কি হয়েছে? এই লোটা থেকে কিন্তু এই লোটা ওপরে, রাইট? এই লোটা থেকে এই লোটা ওপরে, তাহলে এটা কি হবে? হায়ার লো। আবার এই হাইটা থেকে এই হাইটা ওপরে, তাহলে প্রথমত একটা হাই আমরা পেয়েছি, তাহলে আরেকটা হাই হলে সেটাকে কি বলবো? হায়ার হাই। বাট অ্যাজ ইউ ক্যান সি এখানে একটা হায়ার লো তৈরি হলো। আপনার কিন্তু এই যে আমার এই সার্কেলটা কিন্তু বোঝাচ্ছে যে ফার্স্ট সিগন্যাল দিচ্ছে যে ভাইয়া এখান থেকে প্রাইসের শিপমেন্ট বা প্রাইসের সুইচ করতে যাচ্ছে। দেয়ার ইজ এ চান্স। এখানে কিন্তু 100% কোনো কিছুই আপনি কোনো দিন ট্রেড করলে আপনি এটা বলতে পারেন কোনো কিছু 100% গ্যারান্টেড, রাইট? এটা হচ্ছে প্রবাবিলিটি। আমি সুন্দর করে শব্দটা লিখে দিচ্ছি। আপনার এগুলো সবগুলো চলছে প্রবাবিলিটি ওপরে। এখন আপনার প্রবাবিলিটি বা আপনার টেকনিক্যাল অ্যানালিসিস যদি বলে 60% হচ্ছে সেল করার অপশন অ্যান্ড 40% যদি হয় বাই করার অপশন, তাহলে আপনার হাইয়েস্ট প্রবাবিলিটি যেদিকে সেদিকেই আপনার ট্রেডটা করা উচিত।
সো বাই সেইং দ্যাট এখান থেকে আমি প্রথম আমার যে পার্সোনাল ক্রাইটেরিয়া সেখান থেকে আমি চেষ্টা করি যে আমি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করি যে এখানে একটা হায়ার হাই, এইখানে আমি একটা হায়ার হাই পাইনি, তার মানে যে কোনো সময় মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার আসতে পারে বা মার্কেট নিচের ডাইরেকশনে বা ডিফারেন্ট ডাইরেকশন, যেহেতু একটা আপ ট্রেন্ড আমি বলেছিলাম তাহলে একটা ডাউন ট্রেন্ডে যেতে পারে, রাইট, যেতে পারে। ওকে, সো এখন আমার ইনভ্যালিডেশন কোথায়? সো আমার পার্সোনাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি সবসময় ফলো করি। এইটা বাইদে আমার একদিন আমি শিখতে পারিনি বা একদিন আমার এইটা আমি পার্সোনালি গেইন করিনি, এটা আমি লাস্ট 5 ইয়ার্সে টুকটাক শিখতে আমি এগুলো নিজের সেট আপগুলো তৈরি করে ফেলেছি। ঠিক আছে, এটা আপনি এমন না যে এটা অনলাইন থেকে শিখেছি বা আমার কোনো মেন্টর শিখেছে, এরকম না, এটা আমার নিজের পার্সোনাল একটা সেট আপ। আর সো আমি প্রথমে চেষ্টা করি যে এই মার্কেট স্ট্রাকচারটা বোঝার। সো যেহেতু এটা ছিল আমার এই সুইং হাইটা বা এই হাইটা, এটা কিন্তু মেজর একটা সুইং হাই। সো যারা মেজর অ্যান্ড মাইনর বুঝেন না তারাও একটু ভিডিওগুলো দেখে আসবেন আমার, সেটা হলো আপনার জন্য বুঝতেই যাবে। সো প্রথমত এই হাইটাকে আমার টেক করতে হবে। এর মানে কি, যখন আমি দেখছি এই হাইটাকে প্রাইস অ্যাকশন টেক করে ফেলেছে, অ্যাজ ইউ ক্যান সি এই যে এখানে একটা রেড কালার লাইন দিয়েছি অ্যান্ড এখানে আমি এটাকে পয়েন্ট আউট করেছি অ্যাজ এ ইনভ্যালিডেশন। ইনভ্যালিডেশন ফর হোয়াট? ইনভ্যালিডেশন ফর বায়ার্স। ঠিক আছে, তার মানে এখানে যারা বুল মার্কেট বা বুল রান কন্টিনিউ করছিল তাদের জন্য ইনভ্যালিডেশন হচ্ছে, তারা যদি এই লাইনটাকে ব্রেক করে ফেলে তাহলে আমি শর্ট করার জন্য, মার্কেটকে শর্ট করার জন্য প্রস্তুত হব। ঠিক আছে, প্রথম সিগন্যাল আমি এখানে পেয়েছি, ফেল করেছে মার্কেট একটা হায়ার হাই তৈরি করতে। অ্যান্ড সেকেন্ড সিগন্যাল হচ্ছে এই যে এরিয়াটা ক্রস আমি দিলাম, এই এরিয়াটা কিন্তু আমার এই যে ইনভ্যালিডেশন পয়েন্টটাকে টেক করেছে, রাইট? তার মানে আমার আপ ট্রেন্ডটা এখানে ব্রেক হতে যাচ্ছে। অ্যান্ড আপনারা যারা খুবই বেসিক বুঝেন, বুঝেন, তারা চেষ্টা করবেন এখানে একটা ট্রেন লাইন টেনে নেওয়ার। যখন দেখবেন ট্রেন লাইনটা ব্রেক করেছে তখনই ধরে নেবেন যে মার্কেটে নিচের দিকে আসতে পারে। তার মানে প্রবাবিলিটি এখানে 60% যে প্রাইস এখানে উপর ট্রেন লাইন ভেঙেছে, তাহলে আপ ট্রেন্ড থেকে এখন ডিফারেন্ট একটা ডাইরেকশন, তার মানে বায়াস হচ্ছে ডাউন ট্রেন্ডে। ঠিক আছে, সো এই ব্যাপারটা আমি ইনভ্যালিডেশন পেয়েছি। এখন আমি যেটা করি সবসময়, আমি চেষ্টা করি গোল্ডেন জোন থেকে শর্ট করার। ঠিক আছে, গোল্ডেন জোনটাকে আপনি ফিবের গোল্ডেন জোন কি বলতে পারেন? আমি জানি আপনার এখানে 99 পয়েন্ট মানুষই এখানে বলতে পারবেন। গোল্ডেন জোন হচ্ছে 0.5 থেকে 61 লেভেল বা পার্সেন্টেজ যেটা থাকে ফিব লেভেলের, সেটা হচ্ছে গোল্ডেন জোন। ঠিক আছে, এবার আসা যাক গোল্ডেন জোন থেকে যখন মার্কেট শর্ট করবেন। ঠিক আছে, আমি যদিও কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, বাট আমি খেয়াল করেছি যে যখন আপনি মার্কেট শর্ট করতে দেখবেন তখন খুবই ফাস্ট আপনার প্রফিট দেয়, আর যখন আপনি লং করবেন তখন খুবই স্লো আপনাকে রিটার্ন দেবে। ঠিক আছে, যেহেতু মার্কেট অনেক ফাস্ট আপনার মুভ করে, তো সেক্ষেত্রে যেটা হয়, আমি চেষ্টা করি যে এই যে গোল্ডেন জোনটা সেটার রিস্ক না নিয়ে অ্যাটলিস্ট 0.38% টাচ করলেই আমি সেখান থেকে শর্ট করার চেষ্টা করি। অ্যান্ড গেস হোয়াট, প্রাইস কিন্তু আমার গোল্ডেন জোন পর্যন্ত এ পর্যন্ত আসেনি, রাইট? বাট এটা কিন্তু 3.8 বা 38% রিট্রেসমেন্ট করেছে। সো এক্স্যাক্টলি যখন 38% রিট্রেসমেন্ট করেছে, আমি কিন্তু করার পর পজিশন নেইনি, আমি আগেই এখানে আমার একটা লিমিট অর্ডার বসিয়েছিলাম, সেখানে কিন্তু ট্রিগার হয়েছে। এখন আপনি আমাকে বলতে পারেন, ভাই আপনি কীভাবে এক্স্যাক্টলি টপ থেকে শর্ট করলেন? এটা কিন্তু ভাই আমার কোনো হাত নাই, বা আমি এখানে জানতাম না যে এখান থেকে শর্ট করলে আমি ইনস্ট্যান্ট প্রফিটের দিকে চলে আসবো। আমি তো 0.5 থেকেও প্রাইস এখানে আসতে পারবো, 0.6ও আসতে পারতো। এমনকি আমার স্টপ লস, যেটা কিনা এই মেজর সুইং হাইয়ের ওপর ছিল, সেটাও কিন্তু আমার স্টপ লস এখানে যেতে পারতো। আপনি এখানে খেয়াল করবেন যে আমি এখানে এসএল দিয়েছি অ্যান্ড স্টপ লস ছিল রাইট অ্যাবভ দিস সার্কেল। ঠিক আছে, সো আমি এখানে পজিশন পেয়েছি অ্যান্ড লাকিলি এই গোল্ডেন জোনের প্রাইস আসেনি। সো তার মানে কি, সেলিং প্রেশারটা অনেক হাই, বায়ার্সরাই সেখানে কন্ট্রোল নিতে পারছে না। অ্যান্ড গেস হোয়াট, আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে 1:2। অ্যান্ড আমি যেহেতু এত লম্বা একটা স্টপ লস দিচ্ছি, তার মানে আমার মিনিমাম সেই ব্রেক ইভেন পয়েন্টটা অথবা 1:1 যেটা আমাকে বলবে সেই টার্গেট প্রফিটটা আমার দরকার। বাট এখন আমি বুঝবো কীভাবে যে আমি কি এখানে 1:1 এক্সিট করব নাকি 1:2 এক্সিট করব? এর কারণ হচ্ছে, যেহেতু এইটা একটা কারেক্টিভ স্ট্রাকচার ছিল, এই কারেক্টিভ স্ট্রাকচার রুলস হচ্ছে সেটা সবসময় চেষ্টা করে এই যে স্টার্টিং পয়েন্টের যে লো ছিল, এই যে সুইং লোটা, এই লোটাকে সামহাও কিছুক্ষণ পরে হলো এটাকে টেক করবে। ঠিক আছে, সো এই কারেক্টিভ স্ট্রাকচার যারা বুঝেন না, প্লিজ দয়া করে আমার কারেক্টিভ স্ট্রাকচারের একটা বেসিক ভিডিও আছে, সেটাও দেখে আসতে পারেন, তাহলে আপনারা বুঝবেন। এখন আমি তো অনেকগুলো জিনিস, ট্রেন্ড লাইন, তারপর হচ্ছে আপনার ইএমএ, তারপর হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপরে ফিব লেভেল, তারপরে আপনার
ডিফারেন্ট জিনিস আপনাকে হায়ার লো হায়ার হাই বেসিক দিয়ে বোঝানোর চেষ্টা করছি অ্যান্ড অ্যাডভান্সও আমি ক্যারেক্টার স্ট্রাকচার এগুলোও বলছি। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি এগুলো যে বলছেন এগুলো কি সবসময় এতগুলো ক্রাইটেরিয়া কি আমার দেখতে হবে? না, এতগুলো ক্রাইটেরিয়া আপনার দেখতে হবে না। আপনার যেটা দরকার, আপনি যেভাবে ভালো বুঝেন, যে কয়টা জিনিস আপনি ভালো বুঝেন সেগুলোই মার্কেটে চেষ্টা করবেন, সেভাবে আপনার স্ট্র্যাটেজিটা সাজিয়ে নেওয়ার। সো যেহেতু আমার মিনিমাম টার্গেট ছিল এই যে মিনিমাম টিপি লিখে রেখেছি, এই মিনিমাম টার্গেট ছিল এইটার সুইং লো, এখানে যত এসএল ছিল, এখানে এসএল ছিল, এখানে এসএল ছিল, সবগুলো স্টপ লস আর্ন করে হচ্ছে মার্কেটের কাজ। অ্যান্ড গেস হোয়াট, আমি এক্স্যাক্টলি আমার 1:2 এই রাইট বিলো দিস লেভেল এখানেই পড়েছে অ্যান্ড আমি খুব সুন্দরভাবে এখানে 1:2 টার্গেট অ্যাচিভ করে ফেলেছি, ঠিক আছে। অ্যান্ড আপনি তো বলতে পারতেন যে ভাই আপনি তো এখানে এই যে প্রাইস অ্যাকশনটা, এখানেও প্রাইস অনেক নিচে চলে এসেছিলো, তার মানে কিন্তু আপনি 1:3 এখানে পেতে পারতেন। এখন ভাই আমার কথা হচ্ছে, আমি তো এখানে বলতে পারবো না যে প্রাইস এখান থেকে আরও নিচে যাবে, ঠিক আছে। সো আমার প্রবাবিলিটি যতটুকু ছিল অ্যান্ড আমার টেকনিক্যাল নলেজ যতটুকু ছিল, আমার এক্সপিরিয়েন্সের থ্রুতে আমার সেফ সাইডটা এ পর্যন্ত ছিল অ্যান্ড রিস্ক রিওয়ার্ডটাও আমার খুব নাইস ছিল, যে কারণে আমি এখানে এক্সিট করে ফেলেছি অ্যান্ড খুবই দ্রুত আমার এখানে একটা টার্গেট অ্যাচিভ হয়েছে। সো আমি এখানে অনেকগুলো জিনিস বললাম। আর এর পাশাপাশি আপনি কিভাবে ট্রেডটাকে একটু লং টার্ম হোল্ড করতে পারেন, আপনি যখন খেয়াল করলেন যে এই ক্যান্ডেলটা হয়েছে, এটা একটা গ্রিন ক্যান্ডেল, রাইট, এটা কিন্তু একটা পজিটিভ ভাইব দিচ্ছে, বাট স্টিল আপনি যদি খেয়াল করেন ভলিউম কিন্তু এখানে কন্টিনিউয়াসলি গোয়িং হায়ার, ঠিক আছে। যখন ভলিউম কন্টিনিউয়াসলি বাড়ছে, এর মানে এখান থেকে যে সাথে সাথে রিভার্সাল আসবে বা এখানে ডাবল বটম করে রিভার্সাল আসবে, এরকমটা ভাবার কারণে যারা নতুন তারা এরকমই ভাবে, কিছু প্যাটার্ন দেখে যে ডাবল বটম হচ্ছে, তার মানে প্রাইস উপরে যাবে অ্যান্ড এখানে গ্রিন একটা ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। সো এই ব্যাপারটা যখন দেখবেন, এই মিস্টেকগুলোই আমাদের স্টপ লসগুলো হান্ট করবে অ্যান্ড এখানে যারা বাই করেছে তারা সবাই এখানে স্টপড আউট হয়ে গিয়েছে। সো এই লম্বা ভিডিওটা একটা স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি যেটা আমার খুবই পছন্দের। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস খুব ইজিভাবে ব্রেকডাউন করার, অ্যান্ড এরকম ভাবার কোনো কারণ নাই যে এভাবে আপনি সেট আপ করলে সবগুলোই আপনি উইন হবেন, না, এরকম ভাবার কোনো কারণ নাই। সামহাউ এটা যদি আমার কারেক্ট স্ট্রাকচার হয় অ্যান্ড এই কারেক্ট স্ট্রাকচারের এখন বি কথাটা যদি বলি অনেকে বুঝবেন না, বাট বি সবসময় ওভারশুট করার চেষ্টা করে থাকে। সো বি যখন ওভারশুট করবে তখন কিন্তু আমার স্টপ লস হান্ট হয়ে যাবে। বাট এটা যদি কারেক্ট স্ট্রাকচারের 2 হয়, বা এটা যদি মোটিভ ওইটা কি বলে, ওইটাকে আপনি মোটিভ ওয়েভ বলতে পারেন। সো মোটিভ ওয়েভের 2 হয় বা ইম্পালসিভ স্ট্রাকচারের 2 হয়, ওয়েভ 2 হয়, তাহলে কিন্তু এখানে স্টপ লসটা বেঁচে যায়। বাট যদি এটা বি হয় তাহলে কিন্তু ওভারশুট করার কারণে এখানে আপনার এসএলও যেতে পারে। বাট আপনি সামহাও দেখবেন যে প্রাইস আপনার দিকে ডাইরেকশনে গিয়েছে, বাট এসএল টেক করেই। সো দ্যাটস ইট গাইস, আই হোপ ইউ গাইস এনজয়েড দিস ভিডিও সো ফার। ইফ ইউ ডু, please consider following my page because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.